আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর যেভাবে গোটা বাংলার মানুষ তথা সারা দেশের মানুষ আন্দোলনে সামিল হয়েছিল এবং প্রত্যেকের দাবি একটাই ছিল যে জাস্টিস ফর আরজিকর। এবং তারপরেই আমরা জানি তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে চলে যায় সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্ত করে, দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তারপর বিচার প্রক্রিয়াও শুরু হয়। এবং বিচার প্রক্রিয়া আমরা জানি যে মূল অভিযুক্ত হিসেবে নাম কিন্তু উঠে আসে একমাত্র সঞ্জয় রায়ের। তার কারণ সিবিআই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলেও যেহেতু কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি, তাই তারা জামিন পেয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই শিয়ালদা আদালত সাজা ঘোষণা করে একমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। আর এখানেই কিন্তু হতাশ হয়ে পড়েন নির্যাতিতার পরিবার এবং গোটা রাজ্যের মানুষ। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে কি ন্যায় বিচার পেতে চলেছে, ন্যায় বিচার আসতে চলেছে? কেন বলছি এই কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9 আগস্ট আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণীর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং তারপরেই আমরা জানি এক দীর্ঘ একটা যে অধ্যায় চলে, কোথাও যেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আরজিকর হসপিটালের ভূমিকা নিয়ে প্রশ্ন, সব কিছু ছিল। এবং তারপরেই বলা চলে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্ত শুরু করার পর যে বিষয়গুলো সামনে এসেছিল, যে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া, যে সেমিনার রুম ভাঙা, তথ্য প্রমাণ লোপাটের সমস্ত অভিযোগ কিন্তু তুলে এনেছিল বা সিবিআইয়ের মাধ্যমে কিন্তু প্রকাশ্যে এসেছিল, বা সিবিআই তদন্তের গতি প্রকৃতির জন্যই কিন্তু এই বিষয়গুলো সামনে এসেছিল, যে তথ্য প্রমাণের লোপাটের একটা প্রাতিষ্ঠানিক চেষ্টা হয়েছে। এবং তারপরেই আমরা জানি এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় এবং বিচার প্রক্রিয়া শুরু। এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালায়, তাতে প্রায় 100-র বেশি মানুষকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তারপরেই আমরা জানি যে আদালত, শিয়ালদা আদালত একমাত্র মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন। কারণ সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটই পেশ করতে পারেনি, যেখানে সিবিআইয়ের পক্ষ থেকে তথ্য প্রমাণের লোপাটের এত বেশি অভিযোগ উঠে আসছিল, সেখানে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারল না কেন। এবং যার ফলে জামিন পান টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং এই যে হতাশা, এবং হতাশায় বিচার প্রক্রিয়ার পরেও আমরা দেখি সিবিআইয়ের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় এই সঞ্জয় রায়ের যেন ফাঁসির সাজা দেওয়া হয়। ফলে একটা ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এবং এরপরে নির্যাতিতার পরিবার আদালতের দ্বারস্থ হন। তারা 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন এবং স্বাভাবিকভাবেই এরপরে যেটা দেখা যাচ্ছে যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, যেখানে নির্যাতিতার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইছেন। এবং এই যে প্রক্রিয়া, এরপরেই দেখা গেলো হয়তো নড়ে চড়ে বসলো সিবিআই। তার কারণ আমরা জানি ইতিমধ্যে টালা থানার 18 জন পুলিশ কর্মীকে কিন্তু 11 জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাহলে কি এই আরজিকর মামলা কি তদন্তে গতি বাড়তে চলেছে? আরও যে প্রশ্ন, যে হয়তো খুব শীঘ্রই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। এবং আগে পেশ করেনি কেন? কারণ সিবিআইয়ের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের কাছে কংক্রিট এভিডেন্স ছিল না, আর যার ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলে যদি তারা জামিন পেয়ে যেতেন, তাহলে তাদেরকে পুনরায় গ্রেপ্তার করাটা কঠিন হয়ে যেত, বা তারা পাল্টা আদালতের দ্বারস্থ হতে পারতেন। এবং স্বাভাবিকভাবেই এবার মনে হচ্ছে যে হয়তো বা সিবিআইয়ের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে 11 জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে এবং আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে, পাশাপাশি চলছে তদন্ত। যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে সিবিআই। এবং এই সাপ্লিমেন্টারি চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম থাকতে পারে, এবং আরও কিছু নামও হয়তো থাকতে পারে। এখন সেটা হচ্ছে সিবিআই কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তার উপর কিন্তু নির্ভর করছে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে 11 জন পুলিশ কর্মীর জিজ্ঞাসাবাদ, তাদের কিন্তু এই কথাটাই সামনে আনলো যে হয়তো আগামী দিনে এই আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণ মামলায় তদন্তে গতি বাড়তে চলেছে। এবং বলা যেতে পারে যে জাস্টিস ফর দাবি নিয়ে নির্যাতিতার পরিবার এখনও লড়াই করে যাচ্ছেন এবং গোটা রাজ্যের মানুষ পথে নেমেছিল। শুধু দাবি ছিল একটাই, জাস্টিস ফর আরজিকর।
সেই জাস্টিস কি আগামী দিনে মিলতে পারে? মেলার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে তদন্তে যেভাবে গতি বাড়াতে চলেছে সিবিআই, তার একটাই স্পষ্ট, হয়তো আগামী দিনে ন্যায় বিচার পেতে পারে নির্যাতিত পরিবার বা আপামর বাংলার মানুষ যারা জাস্টিস ফর আরজিকর দাবি জানিয়ে পথে নেমেছিলেন, তাদেরও ন্যায় বিচার পেতে হবে। কী বলবেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।